গুড মর্নিং, কি খবর, কেমন আছেন সবাই? অসাধারণ সুন্দর একটা সকাল। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি ভেজা ভেজা হয়ে আছে চারিদিকে, আর বাইরে দেখি কি স্কোয়ারালে আন্টির গাছের লতাপাতা সব খেয়ে ফেলছিল। তো আন্টি এখানে আমাকে কিছু, এটা কি বলে, জাপানি ধনে না কি জানি বলে, এই গাছগুলো দিয়েছে। বলছে কি তুমি, তোমার যেহেতু টপ আছে, তুমি গাছপালা পছন্দ করো, এগুলো লাগাও। আমি তো ভাই সে এক্সাইটেড, মনে হচ্ছে সকালবেলা উঠেই সোনার মোহর পেয়ে গেছি। আমি মুখটুকু ধুই নাই, আমি সোজা এটা নিয়ে মানে বৃক্ষরোপণ অভিযানে নেমে পড়েছি। জীবনে যে জিনিস রান্না করে আজকে, জীবনে যে জিনিস রান্না করে আজকে জিনিসটা রান্না করছি, মানে আমি এটা কখনো আগে খাইতাম না। এটা হচ্ছে একটা মাছ, এই মাছে প্রচুর পরিমাণ কাটা, তো সেজন্য আমি কখনো ছোটবেলায় মাছ আমি খাইনি, কোনোদিনও না। তো বাড়িওয়ালা আন্টি মাছ দিয়েছিল, শুটকি, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে শুটকি। তো শুটকিটাকে আমি তেলে একটু জিরা আর বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ফ্রাই করে দেন শুটকিটা ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। আন্টি বলেছে এবার তেলে কিছুক্ষণ ইয়ে করলে এটা মেল্ট হয়ে যাবে। আর মেল্ট হওয়ার পরে এখন এরপরে কি করতে হবে জানি না, এটাকে আমি ব্লেন্ড করে নিব। আর একটু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ আরও একটু দিব এটাতে। শুটকি ভর্তা করছি, ভর্তা। তো এখানে এটাই হচ্ছে প্রবাসীদের জীবন। যারা আপনারা খালি মনে করেন প্রবাসীরা এখানে খালি ডলার কামাই, প্রবাসীদের লাইফের কষ্টটা আসলে কখনো বুঝবেন না যতক্ষণ আপনি নিজে না প্রবাসে আসবেন। তো লাস্টে দেখাবো। ও আচ্ছা, শুটকির নামটা আমি জানি না, আমি তোমাদেরকে দেখাই শুটকিটা। গন্ধ, এই হচ্ছে সেই শুটকি। আন্টি অনেকগুলো দিয়েছিল, আমি অর্ধেক আমার রুমমেটকে দিয়েছি, অর্ধেক আমার জন্য রেখেছি। অনেক গন্ধ। নাম জানলে বলবেন। এটা কি চাপা শুটকি বলে না ফাইসা না হাইসা কি জানি একটা নাম নিয়ে নিব। যেহেতু আমার পাটা পুটা নাই, তো এটাতে আমি চেষ্টা করবো এটা একটু ব্ল্যান্ড করার। এখানে আমি নিয়ে নিচ্ছি আর একটা পোড়া মরিচ আমি এখানে দিয়ে দিব। I hope it will work. So let's try to blend it. Oh, I'm sorry. এটা খুলতে ব্ল্যান্ড করার চেষ্টা করবো। আমি জীবনে কখনো এটা করি নাই। I hope it will work. Let's পেস্ট করার পর এই হচ্ছে অবস্থা, কিন্তু এটা অনেক স্ট্রং। এখানে পেঁয়াজের পরিমাণ অনেক কম ছিল, তো সেজন্য আমি এখানে আরেকটু পেঁয়াজ রসুন ভেজে দেন হচ্ছে কি এটাতে দিয়ে ব্লেন্ড করে নিব। কিন্তু কাটাগুলো থেকে যাচ্ছে, সেজন্য শিলা পোতার মধ্যে বাটাটাই হচ্ছে সব থেকে বেস্ট। ব্লেন্ডার আসলে এটার জন্য কাজ করছে না আমার। আমি আধা ঘন্টা ধরে আমি এয়ারপোর্টস খুঁজছি, আপনাদেরকে দেখে আমার এয়ারপোর্টসের অবস্থা। কেন আমি হারাই ফেলি বারবার এয়ারপোর্টস, আর কেন আমি জিনিসপত্র খুঁজে পাই না। আমি যখন এটাকে ব্ল্যান্ড করছিলাম এর পেঁয়াজের পাতার মধ্যে, এখন এই অংশটাও সাদা, এয়ারপোর্টসও সাদা, তা আমি আর বুঝতে পারি নাই যে এখানে এয়ারপোর্টস আছে। তো ব্ল্যান্ড করার পরে এরকম এটা অনেকটা বেশি পেস্ট হয়ে গেছে। তো এটাকে এভাবেও খাওয়া যায়, আর আমি এটাকে দেখে ড্রাই করতে পারি কিনা একটু। তো এখানে একটা টিপস দিয়ে রাখি, আপনারা বেশি তেলে ভাজবেন না, একদম হালকা তেলে পেঁয়াজ রসুন প্লাস হচ্ছে কি শুটকিটাকে একটু ছেঁকে নেবেন। শুটকিতে তো তেলই দেওয়ার দরকার নেই, শুটকিটাকে জাস্ট আগুনে ছেঁকবেন বা কড়াইতে ছেঁকবেন। আমি এখানে তেলে ভেজে এটা 12টা বাজে দিয়েছি, সেজন্য অনেক বেশি ওয়াটারি হয়ে গেছে আর একটু বেশি স্ট্রংই হয়ে গেছে। সো ট্রাই করবেন একটু ড্রাই রাখার জন্য। লাইফে ফার্স্ট টাইম বানিয়েছি, ইট কামস গুড টু বি অনেস্ট। আর এখানে কালকে রাতের 1টা বাজে যে মাছ রান্না করেছিলাম, মাছ আর ভাত, দেখি যদি পারি অল্প সালাদ বানাবো।